আলহামদুলিল্লাহ আমি আমার স্বপ্নগুলো এভাবে এক এক করে পূরণ করতে পারতেছি, যার পেছনে আছে আমার মা বাবার দোয়া আর আমার পাশে থাকা কেয়ারিং সাপোর্টিং হাজব্যান্ড আর আমার শ্বশুরবাড়ির প্রত্যেকটা মানুষ। আসসালামু আলাইকুম, কেমন আছে আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি। আমার শখের ফোনটা আমি হাতে পেয়েছি। আমার চেয়ে বেশি খুশি হচ্ছে আমার ছেলে মেয়ে। এইটা দেখে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। প্রতিটা বাবা মায়ের কিন্তু চায় সন্তান খুশি থাকুক, ভালো থাকুক। আমিও সেটা চাই, আমার সন্তানরা যেন অনেক ভালো থাকে, খুশি থাকে, মানুষের মতো মানুষ হয়, তাদেরকে মানুষের মতো মানুষ করতে পারি, সৎ পথে চলাচলের ব্যবস্থা করে দিতে পারি। যদিও ফোনটা আমি ইউজ করব আমার ভিডিও করার কাজে লাগবে, কিন্তু বাচ্চারা যেহেতু এখন ফোন ছাড়া চলতে পারে না, যে কোনো ডিভাইস বাচ্চাদের লাগে, বাচ্চারা মনে করতেছে আমার চেয়ে কিন্তু ওরা ইউজ করতে পারবে বেশি, সেজন্য ওরা আসলে বেশি খুশি হচ্ছে। ফোনটা আনবক্সিং করার আগে ওরা ভাই বোন দুজনে এটা নিয়ে একটু মজা করলো, ভিডিও করলো। আর আরিয়া চাচা আরিয়া আনবক্সিং করতে, আরহান চাচা আরহান আনবক্সিং করতে। আমি মাঝখান থেকে বললাম তোমরা দুইজনে আনবক্সিং করো, আমি মাঝখানে বসে দেখবো। আমি সেটা করলাম। আরিয়া আরহান দুইজনে আনবক্সিং করতেছে, পাশে ছিল আমার বাগনি, ও দেখা দিচ্ছে কিভাবে কি করতে হবে। আমি ফোনটা কিভাবে স্টার্ট করে এবং স্টার্ট করার পরে প্রতিটা সেটিং থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে ফোনের সাথে কেবল ছিল কিন্তু অ্যাডাপ্টর ছিল না। অ্যাডাপ্টরটা কিনে নিতে হয়েছে, কারণ ফোনের ব্যাটারি ভালো রাখার জন্য কিন্তু মেইন হচ্ছে অ্যাডাপ্টর। অ্যাডাপ্টর যদি যেই ফোন ওই ফোনের হয় তাহলে ফোনের ব্যাটারিটা ভালো থাকে। প্রথমে আরিয়া কেবলটা আনবক্সিং করছে, তারপরে অ্যাডাপ্টরটা আনবক্সিং করতেছে। আরহান হচ্ছে অ্যাপেলের স্টিকার পেয়ে সে খুশি, সেই স্টিকার নিয়ে চলে গেছে। তারপর শুরু হয়েছে ভাই বোন দুজনের ফোন আনবক্সিং করার জন্য। প্রথমে উপরে যে স্টিকার ছিল স্টিকারগুলো তুলে নিয়েছে, তারপর ফোনটা ওপেন করতেছে। ফোনটা দেখে তো মাশাআল্লাহ এত ভালো লাগছে, কারণ আমি যেই কালারটা চেয়েছিলাম ওই কালারটাই ভাইয়া ভাবি নিয়ে আসছে। আমি চেয়েছিলাম ব্লু টাইটেনিয়াম, যেহেতু অ্যাপেল 15 প্রো ম্যাক্সের মধ্যে ব্লু টাইটেনিয়ামটা ছিল সবচেয়ে আকর্ষণীয় আর আনকমন, সেজন্য ওই কালারটা বলছিলাম, ভাইয়া ভাবি ওই কালারটা নিয়ে আসছে। যদিও ভাইয়া ভাবি নেওয়ার আগে আমাকে ভিডিও কল দিয়ে দেখিয়েছিল, কিন্তু ভিডিও কলে দেখা আর বাস্তবে দেখার মধ্যে কিন্তু পার্থক্য আছে। বাস্তবে দেখার পরে মাশাআল্লাহ এত ভালো লাগছে। ফোনটা ওপেন করার পর আমার ভাগ্নিকে বললাম সবকিছু সেটিং করে দিতে, ও সবকিছু সেটিং করে দিচ্ছে। ওর হচ্ছে অ্যাপেল 14 প্রো ম্যাক্স আছে, সে যেহেতু সবকিছু জানে এজন্য ওকে দিয়ে সেটিংটা করে নিচ্ছি। প্রতিটা মানুষের স্বপ্ন থাকে, প্রতিটা মানুষের চায় তার স্বপ্নগুলো বাস্তবায়ন করতে। কেউ হতে পারে, কেউ হতে পারে না। আমি মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, আমার বাবা থাকতে বাবা চেষ্টা করছে স্বপ্নগুলো পূরণ করার জন্য। তারপরে যখন বিয়ে হয়ে গেছে, বিয়ে হওয়ার পরে আমার পাশে যে মানুষটা পেয়েছি, আমার হাজব্যান্ড কেয়ারিং এবং সাপোর্টিং একটা হাজব্যান্ড পেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার লাখো শুক্রিয়া যে আল্লাহ আমাকে এমন একটা মানুষের সাথে পরিচয় করে দিয়েছে এবং কি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লাইফ পার্টনার করে দিয়েছে। আল্লাহর কাছে লাখো শুক্রিয়া। আমি এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছি, আমি যে বউ এটা মনে হয় না, আমার কাছে মনে হয় আমি ওদের মেয়ে, কারণ ওরা আমাকে এভাবে দেখে এভাবেই রেখেছে। আর এই যে শখের ফোনটা এটা দিয়েছে আমার বড় বাসুর ভাবি, আমেরিকা থেকে আসার সময় নিয়ে আসছে। আমি আমার শখের কথা ওদেরকে বলেছিলাম, তাই ভাইয়া ভাবি আসার সময় নিয়ে আসছে। আলহামদুলিল্লাহ ভাইয়া ভাবির জন্য অনেক অনেক দোয়া মন থেকে। আমার বিয়ার পরে আমার শখের সবচেয়ে বেশি দামি গিফটগুলো কিন্তু ভাই ভাবির কাছ থেকে পেয়েছি। এই ফোনটা পেয়েছিলাম 4 মাস আগে, কিন্তু আমি ভিডিওটা দিই নেই। এখন চিন্তা করছি ভিডিওটা দিব, আপনাদের মধ্যে শেয়ার করবো, সেজন্য শেয়ার করলাম। এই ছিল আইফোন ওপেন করার সুন্দর একটি মুহূর্ত। আমার ভালো লাগার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।